হ্যালো সবাই, আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমরা যখন কাউকে একটা ছোট্ট মেসেজ পাঠাই বা অনলাইনে হাই ডেফিনিশন ভিডিও দেখি, তখন আসলে পর্দার আড়ালে কি ঘটে? এই যে নিরবচ্ছিন্ন যোগাযোগ, এর মূলে থাকা হার্ডওয়্যারগুলো ঠিক কিভাবে কাজ করে? চলুন আজ একটু গভীরে যাওয়া যাক, আর নেটওয়ার্ক ইন্টেলিজেন্সের বিবর্তনের এই চমৎকার গল্পটা একেবারে গোড়া থেকে উদ্ঘাটন করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত একটা সাধারণ নেটওয়ার্কের ম্যাপ ধরে এগোব। ইন্টারনেট থেকে শুরু করে মডেম, রাউটার, ফায়ারওয়াল, সুইচ আর সবশেষে আপনার ব্যবহৃত পিসি বা ল্যাপটপ সবকিছুরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে। আজকের এই পুরো সেশন জুড়ে আমরা আসলে একটা ছোট্ট ডেটা প্যাকেটের যাত্রাপথ অনুসরণ করব। আমরা দেখব কিভাবে একটা সাধারণ ডেটা প্যাকেট এই এতগুলো যন্ত্রাংশের ভেতর দিয়ে একেবারে ঠিকঠাক তার গন্তব্যে পৌঁছায়। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ১ নম্বর শুরুর বিন্দু দিয়ে, এরপর ২ লেয়ার 1 বা ফিজিক্যাল কানেকশন, ৩ লেয়ার 2 বা স্মার্ট ডেটা লিঙ্ক, ৪ লেয়ার 3 বা রাউটিং নেটওয়ার্ক, ৫ সুইচ বনাম রাউটার তুলনা এবং সবশেষে ৬ নম্বর গেটওয়ে, ফায়ারওয়াল এবং মডেম নিয়ে আমরা কথা বলবো। ১ নম্বর শুরুর বিন্দু। আর দেরি না করে ডেটা প্যাকেটের এই রোমাঞ্চকর যাত্রাটা চলুন সংযোগের একেবারে উৎপত্তি স্থল থেকেই শুরু করা যাক। ব্যাপারটা একটু চিন্তা করুন, যে কোনো ডিভাইসকে নেটওয়ার্কের বিশাল জগতে প্রবেশ করতে হলে তো আগে তার একটা বৈধ পরিচিতি বা পাসপোর্টের প্রয়োজন, তাই না? এই ফিজিক্যাল পাসপোর্টটাই হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা সংক্ষেপে এনআইসি। এখানকার সবচেয়ে মজার বিষয় হলো ম্যাক বা এমএসি অ্যাড্রেস। এটা মূলত ৪৮ বিটের একটা হেক্সাডেসিমাল নম্বর, যা ওই কার্ডটা তৈরি করার সময় ম্যানুফ্যাকচারার এর ভেতর একেবারে স্থায়ীভাবে লিখে দেয়। এটা বলতে পারেন আপনার ডিভাইসের ফিঙ্গারপ্রিন্টের মতো। এই ম্যাক অ্যাড্রেস ছাড়া কোনো ডিভাইসের পক্ষেই লোকাল নেটওয়ার্কে নিজের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব না। ২ নম্বর লেয়ার 1 বা ফিজিক্যাল কানেকশন। চলুন দেখি ওএসআই মডেলের একেবারে বেসমেন্টে বা ভিত্তিমূলে ডিভাইসগুলো কিভাবে কাজ করে। আমরা যদি ওএসআই মডেলের একেবারে নিচের দিকে অর্থাৎ লেয়ার 1-এ একটু লক্ষ্য করি, এর কাজ আসলে খুবই সাধারণ। এই লেয়ারে কেবল ইলেকট্রিক্যাল সিগন্যাল, বিট আর তার নিয়ে কাজ করা হয়। মজার ব্যাপার হলো এখানকার হার্ডওয়্যারগুলোর নিজস্ব কোনো বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স নেই। এখানে ডেটার কোনো ফিল্টারিং হয় না, আর ম্যাক বা আইপি অ্যাড্রেস পড়ার মতো কোনো ক্ষমতাই এদের নেই। এরা জাস্ট কানেকশনটা তৈরি করে। লেয়ার 1-এর দারুণ একটা উদাহরণ হলো রিপিটার। ধরুন ইথারনেট ক্যাবেলের কিন্তু একটা লিমিটেশন আছে। মোটামুটি ১০০ মিটার যাওয়ার পরেই সিগন্যাল বেশ দুর্বল হতে শুরু করে। ঠিক এই জায়গাতেই রিপিটার একটা সিগন্যাল বুস্টারের মতো কাজ করে। এটি দুর্বল বৈদ্যুতিক সিগন্যালটাকে রিসিভ করে, এর শক্তি বাড়ায় এবং আবার ট্রান্সমিট করে দেয়। কিন্তু আগেই যেমনটা বললাম, এর কোনো বুদ্ধিমত্তা নেই, তাই সিগন্যালের ভেতরে কী ডেটা আছে তা সে একদমই জানে না। এই লেয়ার 1-এর আরেকটা পরিচিত ডিভাইস হলো হাব। হাবের কাজটাকে আপনি ভিড়ভাট্টাপূর্ণ একটা ঘরে দাঁড়িয়ে লাউডস্পিকারে কথা বলার সাথে তুলনা করতে পারেন। হাবে যখন কোনো ডেটা ফ্রেম আসে, তখন সেটা আসলে কার কাছে পাঠানো উচিত হাব তা জাজ করতে পারে না। সে চোখ বন্ধ করে তার সাথে কানেক্টেড সব পোর্টে ডেটা পাঠিয়ে দেয়। এর ফলে যেটা হয়, একটা বিশৃঙ্খল শেয়ার্ড কলিশন ডোমেইন তৈরি হয়। সবাই একসাথে কথা বলতে গেলে যেমন একটা বিশৃঙ্খলা হয়, ঠিক তেমনি ডেটার সংঘর্ষ বা কলিশন ঘটে। বর্তমানে হাব প্রায় বিলুপ্ত হলেও নেটওয়ার্কের ইতিহাস বুঝতে এর কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ৩ নম্বর লেয়ার 2 বা স্মার্ট ডেটা লিঙ্ক। চলুন এবার একটু ওপরের দিকে ওঠা যাক, যেখানে ডিভাইসগুলো আগের চেয়ে একটু বেশি স্মার্ট। লেয়ার 2 বা ডেটা লিঙ্ক লেয়ারে এসে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে। এখানে আমরা আর শুধু সিগন্যাল নিয়ে কাজ করি না। এই ধাপে এসে নেটওয়ার্ক প্রথমবারের মতো ম্যাক অ্যাড্রেস চিনতে শেখে আর ডেটাকে সুন্দর করে ফ্রেম আকারে প্যাকেট করতে পারে। আর এই বুদ্ধিমত্তার সবচেয়ে সেরা উদাহরণ হলো সুইচ। হাবের ওই লাউডস্পিকারের বিশৃঙ্খলার কথা মনে আছে তো? সুইচের কাজটা ঠিক তার উল্টো। এটা একটা স্মার্ট মেইল রুমের মতো কাজ করে। সুইচের ভেতরে একটা ম্যাক টেবিল থাকে, তাই কোনো ডেটা এলে সুইচ আগে গন্তব্যের ম্যাক অ্যাড্রেস মেলায়, আর ঠিক যে পোর্টে ডেটাটা যাওয়া উচিত শুধু ওখানেই পাঠায়। ফলে প্রতিটি পোর্টের জন্য আলাদা কলিশন ডোমেন তৈরি হয়, আর নেটওয়ার্কের ডেটার সংঘর্ষ পুরোপুরি দূর হয়ে যায়। সিম্পলি জিনিয়াস। এই একই লেয়ারে কিন্তু আমরা ব্রিজ আর অ্যাক্সেস পয়েন্টও দেখতে পাই। ব্রিজ মূলত দুটো আলাদা নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে, আর প্রয়োজন ছাড়া এক সেগমেন্টের ট্রাফিক অন্য সেগমেন্টে যেতে দেয় না, অনেকটা রাস্তার ট্রাফিক জ্যাম কমানোর মতো। অন্যদিকে অ্যাক্সেস পয়েন্ট হল এক ধরনের অদৃশ্য ব্রিজের মতো, যা আমাদের ওয়াইফাই ডিভাইসগুলোকে তার যুক্ত ইথারনেট নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে সাহায্য করে। ৪ নম্বর লেয়ার 3 বা রাউটিং নেটওয়ার্ক। এখন আমরা ইন্টেলিজেন্সের আরও উচ্চতর একটা স্তরে প্রবেশ করছি।
এতক্ষণ আমরা একটা লোকাল অফিসের ভেতরে ছিলাম, কিন্তু এখন ডিভাইসগুলো পুরো বিশ্ব ভ্রমণের জন্য একদম রেডি। লেয়ার 3 বা নেটওয়ার্ক লেয়ারে সবচেয়ে বড় ম্যাজিকটা ঘটে। এখানে ম্যাক অ্যাড্রেসের সীমানা পার হয়ে আমরা প্রথমবারের মতো আইপি অ্যাড্রেসের বিশাল জগতে পা রাখি। আর এখানেই এন্ট্রি নেয় আমাদের গ্লোবাল ন্যাভিগেটর রাউটার। রাউটার আইপি অ্যাড্রেস আর নিজের রাউটিং টেবিল ব্যবহার করে অত্যন্ত সূক্ষ্ম একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে একটা ডেটা প্যাকেটকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে সবচেয়ে সেরা আর দ্রুততম পথ কোনটি। রাউটার ব্রডকাস্ট ট্রাফিক থামিয়ে দেয় এবং বিভিন্ন সাবনেটকে একে অপরের থেকে একদম আলাদা করে রাখে। 5 নম্বর, সুইচ বনাম রাউটার তুলনা। এতক্ষণ আমরা যা যা শিখলাম, কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে নেওয়ার জন্য সুইচ আর রাউটারের মূল পার্থক্যটা জানা জরুরি। এই দুয়ের পার্থক্যটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। সুইচ কাজ করে লেয়ার 2তে আর রাউটার থাকে লেয়ার 3তে। লোকাল ডিভাইসের পরিচয় নিশ্চিত করতে সুইচ ব্যবহার করে ম্যাক অ্যাড্রেস, অন্যদিকে রাউটার নেটওয়ার্কের মাঝে পথ খুঁজতে আইপি অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ একটিমাত্র ব্রডকাস্ট ডোমেইন তৈরি করে, কিন্তু রাউটার ব্রডকাস্ট ডোমেইনগুলোকে আলাদা করে একাধিক সাবনেট তৈরি করে। সহজ কথায় যদি বলি, সুইচ হলো আপনার লোকাল এলাকার পোস্টম্যান আর রাউটার হলো একদম ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। 6 নম্বর, গেটওয়ে, ফায়ারওয়াল এবং মডেম। দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা সাধারণ নেটওয়ার্কের সীমানায় বা বর্ডারে যে ডিভাইসগুলো কাজ করে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নিই। নেটওয়ার্কের সিকিউরিটি আর ট্রান্সলেশনের ক্ষেত্রে ফায়ারওয়াল আর গেটওয়ে কিন্তু দারুণ ভূমিকা রাখে। ফায়ারওয়ালকে আপনি একটা কড়া বর্ডার গার্ড বা সীমান্তরক্ষী বাহিনীর সাথে তুলনা করতে পারেন। সে আগে থেকে ঠিক করে রাখা কিছু রুলস অনুযায়ী বাইরের অ্যাটাক থেকে ভেতরের নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। আর গেটওয়ে হলো নেটওয়ার্কের আল্টিমেট ট্রান্সলেটর। এটি অত্যন্ত বুদ্ধিমান একটা ডিভাইস যা সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রোটোকলের মাঝে অনুবাদের কাজটা নিখুঁতভাবে করে দেয়। আর এই সীমানার সর্বশেষ প্রহরী হল মডেম। এই মডেম নামটা কিন্তু এসছে মডিউলেটর এবং ডিমডিউলেটর থেকে। এটি মূলত 2 ধাপের একটা অনুবাদ প্রক্রিয়া সম্পন্ন করে। কম্পিউটার বোঝে ডিজিটাল 0 এবং 1, কিন্তু টেলিফোন লাইন বা বাইরের মাধ্যমগুলো বোঝে অ্যানালগ তরঙ্গ। মডেম এই ডিজিটাল আর অ্যানালগ জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, ডেটা আদান প্রদান নিশ্চিত করে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে একেবারে সাধারণ তার আর সিগন্যাল থেকে শুরু করে অত্যন্ত জটিল এবং বুদ্ধিমান রাউটার বা গেটওয়ে আমাদের ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। তবে শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আপনাদের কাছে। প্রযুক্তি তো প্রতিনিয়তই আপডেট হচ্ছে, তাই না? ভাবুন তো ভবিষ্যতে কি হবে যখন এই সমস্ত আলাদা আলাদা হার্ডওয়্যার ডিভাইস সম্পূর্ণরূপে একত্রিত হয়ে একটি মাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত উপাদানে পরিণত হবে। আগামী দিনের নেটওয়ার্কিং তখন দেখতে কেমন হবে? এই কৌতূহলটা নিয়েই আজকের ব্যাখ্যামূলক পর্বের সমাপ্তি টানছি। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।